হ্যালো স্টুডেন্ট, যারা যারা মাইক্রোসফট উইন্ডোতে মাই এসকিউএল কমিউনিটি ডাউনলোড করতে চাও তারা এই ভিডিওটা দেখতে পারো। উপরের যে লিঙ্কটা দেওয়া রয়েছে এটা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এখানে আমরা কেন মাই এসকিউএল কমিউনিটি ডাউনলোড করব, কারণ মাই এসকিউএল কমিউনিটি ফ্রিতে অ্যাভেলেবেল এবং ফ্রিলি তোমরা তোমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারো। তো সেই স্টেপটা আমরা আজকের এখানে দেখাবো। তো এখানে দেখো, এই পেজটা খুললেই তোমরা নিচের দিকে দেখতে পাবে মাই এসকিউএল ইনস্টলার ফর উইন্ডোজ। এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে মাইস্কুলের যে লেটেস্ট ভার্সন যেটা রয়েছে 8.0.44, এখানে দেখো দুটো ইনস্টলার আছে, একটা হচ্ছে 2.1 MB আর একটা হচ্ছে 558.3 MB। তো আমরা কোনটা ইনস্টল করব, যেটা 558.3 MB আছে এটা আমরা ইনস্টল করব। তো এই ডাউনলোড অপশানে ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। বাট আমি এখানে ডাউনলোডটা করব না, কারণ আমি ডাউনলোড করে রেখেছি। তো সেই ডাউনলোড কোথায় করে রেখেছি না, যখনই তোমরা ডাউনলোড করবে এই ডাউনলোড ফোল্ডারে তোমরা এটা দেখতে পাবে। এখানে দেখো মাই এসকিউএল ইনস্টলার কমিউনিটি 8.0.44 MSI। তো এটাতে আমরা জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে ইনস্টলেশন প্রসেসটা শুরু হবে। ইয়েস করব, জাস্ট ফলো দ্য স্টেপ। এবারে দেখো মাই এসকিউএল ইনস্টল 1.6, এরপরে যে এই উইন্ডোটা এসছে এখান থেকে আমরা সিলেক্ট করব কাস্টম, নেক্সট। এরপরে দেখো তিনটে অপশন দেখাচ্ছে অ্যাভেলেবেল প্রোডাক্ট, কি কি আছে এখানে। মাই এসকিউএল সার্ভার, এই মাই এসকিউএল সার্ভারের যে অপশনটা রয়েছে এটাকে আমরা কি করব, জাস্ট ডান সাইডে যেটা প্রোডাক্ট টু বি ইনস্টল বলে লেখা আছে এই অ্যারো সাইনে ক্লিক করে ডান সাইডে নিয়ে চলে যাব। এরপরে রয়েছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনে রয়েছে মাই এসকিউএল ওয়ার্ক বেঞ্চ। এই ওয়ার্ক বেঞ্চও একই রকম ভাবে ক্লিক করে আমরা ডান সাইডে নিয়ে যাব। আর মাই এসকিউএল সেল, এখানেও ক্লিক করে আমরা প্রথমটা কি করব, ডান সাইডে নিয়ে চলে। তো আলটিমেটলি আমরা কতগুলো ইনস্টল করছি, মাই এসকিউএল সার্ভার, মাই এসকিউএল ওয়ার্ক বেঞ্চ আর মাই এসকিউএল সেল। এরপরে এটাকে আমরা নেক্সট করব। নেক্সট করলে দেখো মাই এসকিউএল সার্ভার রেডি টু ইনস্টল বলে অপশনটা দেখাচ্ছে, এখানে ইনস্টলেশন প্রসেসটা স্টার্ট হয়েছে। তো ইট উইল টেক সাম টাইম, প্লিজ ওয়েট। তো এখানে আমরা কি করব, এক্সিকিউট করব। এক্সিকিউট করলে দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের ইনস্টলিং প্রসেসটা শুরু হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা নেক্সটে যাব। নেক্সটে ক্লিক করার পর এমএস এসকিউএল কনফিগার রেডি টু কনফিগার, এরপরে আবার নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে যে অপশন কনফিগ টাইপ ডেভেলপমেন্ট কম্পিউটার, এগুলো আমরা কোনো কিছু চেঞ্জ করবো না। টিসিপি আইপি আইপি পোর্ট নাম্বার 3306 এগুলো সব একই রকম থাকবে। জাস্ট আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর দেখো ইউজ স্ট্রং পাসওয়ার্ড এনক্রিপশন অ্যান্ড অথেন্টিকেশন, এটা রেকমেন্ডেড, তার মানে আমরা এই পার্টটাতেই ক্লিক করব। তো আমরা নেক্সট করব। নেক্সট করার পর বল যে আমাদের একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। আমি একটা পাসওয়ার্ড আমার তৈরি করে রেখেছি, আমি সেটাতেই আমি ইনপুট করব। তো তো আমরা এখান থেকে একটা কপি করলাম, কপি করে আমাদের পাসওয়ার্ডে প্রথমে পাসওয়ার্ড সেট এবং রিপিট পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড আবার। এরপর দেখো পাসওয়ার্ড স্ট্রিং দেখাচ্ছে স্ট্রং। এরপরে আমাদের নেক্সট করব। নেক্সট করার পরে যা আছে আমাদের থাকবে, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। নেক্সটে যাব। নেক্সট গিয়ে ইয়েস গ্র্যান্ড ফুল অ্যাক্সেস বলে যেটা আছে সেটাতে আমরা ক্লিক করব। নেক্সট, এক্সিকিউট। এক্সিকিউট করলে যে স্টেপ বাই স্টেপ all the step will installed. So now configuration of MySQL Server 8.0.44 was successful. Click finish to continue. Now finish and ক্যান্সেল করব। আমরা সেই একই পোর্শনে এসেছি, কনফিগারেশন করি আমরা যদি নেক্সট করেছি আগের পোর্শনে চলে আসবো। তো আমরা এখান থেকে ফিনিশ করে দিচ্ছি। তো ফিনিশ করলে আমরা
একটা কমেন্ট প্রম্পট দেখতে পাচ্ছি উপরে MySQL sh.exe। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের MySQL পোর্শনটা চলে এসেছে, প্লাস ওয়েলকাম টু MySQL ওয়ার্ক বেঞ্চ বলে দেখাচ্ছে। ওয়ার্ক বেঞ্চ আর কিছুই না, MySQL এর একটা গ্রাফিক্যাল ফরম্যাট, গ্রাফিক্যালি আমরা এখানে ডেটাবেস ক্রিয়েট করতে পারি, টেবিল ক্রিয়েট করতে পারি, বাট আমরা কমেন্ট প্রম্পটের সাহায্যে যেহেতু ক্রিয়েট করব, তাই আমরা এটা এখন আমরা ব্যবহার করব না, এটা বন্ধ করব। তো প্রথমত এখানে এটা দেখে আমরা কিছুই করব না। তো আমরা দেখতে পাচ্ছি MySQL JS বলে লেখা আছে, জাস্ট এটাকে ক্লোজ করে দেবো। এখন আমাদের যে কাজটা রইলো এটা আমরা বন্ধ করছি, এটাও বন্ধ করে দিলাম। এরপরে যে কাজটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল পাথ সেট করতে হবে। কারণ হচ্ছে আমরা যদি এখনই দেখি সিএমডি ক্লিক করব, সিএমডি ক্লিক করে আমরা যদি এখানে মাই এসকিউএল ইউ ফর হচ্ছে ইউজার নেম কি বাই ডিফল্ট রুট আর বা -p, এখানে দেখো MySQL ইজ নট রেকগনাইজড বলছে অ্যাজ এন ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড। তো MySQL এর পাথ রেডি করা নেই, তাই এটা দেখাচ্ছে। তো এটাকে আমরা মিনিমাইজ করলাম ফার্স্ট। এরপরে আমরা যাব সি ড্রাইভে। তো সি ড্রাইভ ওপেন করলাম। সি ড্রাইভ ওপেন করার পরে আমরা যাব কোথায়, প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পর এখানে আমাদের MySQL কোথায় স্টোর আছে দেখব। তো এখানে দেখো MySQL বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এর মধ্যে যে MySQL সার্ভার 8.0 দেখতে পাচ্ছি, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে বিনে ডাবল ক্লিক করব। এর মধ্যেই বিনে ডাবল ক্লিক জাস্ট উপরের পোর্শনে আমরা ক্লিক করব, দেখো একটা পাথ দেখতে পাচ্ছি। এই পাথটাকে আমরা কপি করব, সিম্পল কপি করব, এটাকে বন্ধ করে দেবো। এরপরে আমরা একটা অপশানে যাব, এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। দেখো এখানে আমরা এডিট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সিস্টেম যেটা লেখা আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে সিস্টেম প্রপার্টিজ বলে একটা উইন্ডোজ ওপেন হবে। এখানে নিচে দেখতে পাচ্ছি এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল, এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে থেকে ইউজার ভ্যারিয়েবল ফর মানুষ হালদার অ্যান্ড সিস্টেম ভ্যারিয়েবল বলে লেখা আছে। আমরা সিস্টেম ভ্যারিয়েবলের যে পাথ সেকশন আছে এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে দেখো নিউতে গিয়ে আমরা কি করব, পেস্ট করে দেবো। এটা পেস্ট করার পর ওকে করব, এটা ওকে করব, এটাও ওকে করব। এখন আমরা যে সিএমডি প্রম্পটটা ইউজ করেছিলাম, এখানে জাস্ট আগের কোডটা ইউজ করব। আগের কোডটা ইউজ করলে দেখো এখানে দেখা যায় MySQL ইউ রুট, আচ্ছা এটাতে আমরা জাস্ট আবার সিএমডি টাইপ করব, এখানে সিএমডি, এবারে MySQL ইউ রুট পি, এন্টার দিলে দেখো এন্টার পাসওয়ার্ড আসছে। এন্টার পাসওয়ার্ডে আমরা যে পাসওয়ার্ড আমরা ইউজ করেছিলাম সেটাই আমরা ইউজ করব, যেহেতু বড় ছিল তাই এটাকে আমরা কপি করব। কপি করে এটাকে আমরা পেস্ট করে দেবো। এন্টার দেওয়ার সাথে সাথে দেখো MySQL রান হয়েছে। এবারে এখান থেকে আমরা কি জাস্ট এটা দেখে নেবো যে আমাদের কি ডেটাবেস আছে। সো ডেটা বেসেস সেমিকোলন ইউজ করতে হবে। তো এন্টার দিলে আমরা দেখতে পাবো কিছু ডেটাবেস আমাদের ক্রিয়েট করা হয়। যদি আমরা ডেটাবেস ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট ডেটাবেস, এবার ডেটাবেসের নামটা কি দেবো, ধরে নিলাম ইএমপি এমপ্লয়ি। তো এমপ্লয়ি নামের একটা ডেটাবেস ক্রিয়েট হলো, দেখো এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর এটাকে আমরা যদি আবার দেখতে চাই এটাকে আমরা বড় করব, তাহলে পরিষ্কার দেখতে পাবো ডেটা বেসেস সেমিকোলন। তো দেখো আমরা এমপ্লয়ি বলে ক্রিয়েট করেছি। এবার এই এমপ্লয়ির মধ্যে যদি আমরা ঢুকতে চাই তাহলে কি লিখবো, ইউজ এমপ্লয়ি। তো এখানে দেখো ডেটাবেস চেঞ্জ, মানে আমরা যেটা আগে ছিলাম সেটা এখন চেঞ্জ হয়ে এমপ্লয়ি ডেটাবেসে ঢুকেছি। এবার আমার কাজ কি না, টেবিল ক্রিয়েট করা। ক্রিয়েট, এই ডেটাবেসের ভিতরে আমি টেবিল ক্রিয়েট করতে চাইছি। ক্রিয়েট টেবিল, ইএমপি নামে একটা টেবিল ক্রিয়েট করতে চাইছি। তো এখানে আমরা ক্লিক করব, ব্র্যাকেট দেবো। ব্র্যাকেট দিয়ে যখনই এন্টার দেবো দেখো একটা নিউ লাইন শুরু হয়েছে। তো এই নিউ লাইনে আমরা দিয়েছি ইএমপি আইডি স্পেস দেবো।
ইএমপি আইডি কি, আমরা অ্যাট্রিবিউট লিখলাম। এই অ্যাট্রিবিউট টাইপ কেমন, না আমরা লিখছি ইন্টিজার। ওকে, তো এটাকে আমরা কমা দেবো, নিচের লাইনে আসবো। এবারে কি ইএমপি নেম, ইএমপি নেম কি দেবো, এখানে অবশ্যই ভ্যার ক্যার লিখবো, ভ্যারিয়েবল ক্যারেক্টার। এটা কত, 30 সাইজ দিচ্ছি। প্রত্যেকটা মানে টোটাল কতগুলো ক্যারেক্টার আমি এখানে ইনপুট করতে পারি, 30। ওকে, নাও ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড সেমিকলন। দেখো এখানে বলেছে কোয়ারি ওকে, জিরো রো এফেক্টেড বলে একটা অপশান আসছে। এবার আমি দেখতে চাই যে আমার টেবিল কীভাবে ক্রিয়েট হয়েছে এখানে। তো ডিইএসসি টেবিল নেম কি ছিল, ইএমপি, এমপ্লয়ি ডেটাবেসের মধ্যে যে টেবিলটা বানিয়েছি সেটা ডিইএসসি ইএমপি। ইএমপি তো ইএমপি ডেসক্রাইব করবে, ইএমপি টেবিলটাকে ডেসক্রাইব করে দেখাবে। দেখো ইএমপি আইডি ইন্ট, আর ইয়েস নাল বলে যেগুলো দেওয়া আছে, দেখো এগুলো কনস্ট্যান্ট। তো এখানে কি ডিফল্ট এক্সট্রা এগুলো দেওয়া রয়েছে। তো এই হচ্ছে আমাদের এমপ্লয়ি টেবিল এর ডেসক্রাইব করে দেখাবে কি কি তৈরি করা হয়েছে। ওকে, আশা করি এ পর্যন্ত সবাই তোমরা বুঝতে পারলে। তো প্রথমত মাই এসকিউএল ইনস্টল করো এবং তারপরে কোডগুলোকে রান করার চেষ্টা করো। যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই ইউটিউবের ডেসক্রিপশন বক্সে কমেন্ট করে জানাবে, জানালে আমি সেগুলো ডিটেলস আমি বলবো, যাতে তোমরা সহজে বুঝতে পারো।